এক বোন মায়ের স্বপ্ন পূরণ করে সেনা অফিসার হলো, কিন্তু এক চড় তার সম্মান কেড়ে নিতে চাইল। সে কি চুপ থাকবে নাকি লড়বে? মা বাবা চলে যাওয়ার পর দুই বোনের পৃথিবী যেন অন্ধকার হয়ে গিয়েছিল। বড় বোন অর্পিতা নিজের কষ্ট আর সংগ্রামের মধ্যেও এক স্বপ্ন আঁকড়ে ধরে রেখেছিল, সেনাবাহিনীর অফিসার হওয়ার স্বপ্ন। সে জানত এটাই ছিল তার মা বাবার শেষ আশা, আর আজ সে সত্যি সেই স্বপ্ন পূরণ করেছে। অন্যদিকে ছোট বোন ঐশী, বয়স মাত্র 15, এখনো পড়াশোনায় মনোযোগ দিচ্ছিল। দিদির মতো শক্ত মনের না হলেও দিদির সাহস থেকেই সে প্রতিদিন শক্তি পেত। এক সকালবেলা অর্পিতা ঠিক করল আজ সে নিজে ছোট বোনকে স্কুলে পৌঁছে দেবে। দুই বোন হাত ধরে বেরোলো। রাস্তায় হাঁটতে হাঁটতে হাসি ঠাট্টায় মেতে উঠল তারা, কিন্তু সুখের সেই মুহূর্ত বেশিক্ষণ টিকল না। বাজারের মোড়ে যখন তারা রাস্তা পার হচ্ছিল, হঠাৎ করেই একটি দ্রুতগতির মোটর বাইক ধাক্কা মারল তাদের। দুই বোন মাটিতে পড়ে গেল। বাইক থেকে নামলো এক মানুষ, ইন্সপেক্টর রুদ্র। চোখ রাঙিয়ে চিৎকার করে উঠল সে, চোখ নেই নাকি তোমাদের? রাস্তা পার হতে জানো না? জানো যদি, তাহলে মরতে এত তাড়া কেন? সব দোষ আমার ঘাড়ে চাপাবে? এমনকি কথা শেষ হওয়ার আগেই সে এক ঝটকায় অর্পিতার গালে একটা চড় বসিয়ে দিল। চড় এত জোরে ছিল যে অর্পিতা টলমলো করে গেল, কিন্তু চোখের পানি চেপে দাঁড়িয়ে রইল সে। চারপাশে ভিড় জমল, মানুষজন দাঁড়িয়ে থেকে শুধু তামাশা দেখল। কেউ এগিয়ে আসলো না, কেউ কিচ্ছু বলল না। ঐশী ভয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল, দিদি চলো, ওদের ছেড়ে দাও। কিন্তু অর্পিতা নীরব থেকেও ভিতরে ভিতরে জ্বলছিল। সে শান্ত স্বরে শুধু বলল, স্যার, দোষ আমাদের নয়, আপনি আমাদের ধাক্কা দিয়েছেন, আর এখন আমাদেরকেই দোষ দিচ্ছেন। এই জবাব শুনে রুদ্র আরো ক্ষিপ্ত হয়ে উঠল। গালাগালিতে ভরিয়ে দিল চারদিক। অর্পিতা কিছু বলল না, সে শুধু নিজের আহত মুখে হাত রাখল আর মনে মনে প্রতিজ্ঞা করল, এই অপমান আমি মেনে নেব না। এই লড়াই শুধু আমার নয়, এটা প্রতিটি মেয়ের লড়াই যাদের অন্যায়ভাবে চুপ করিয়ে দেওয়া হয়। আমি এই ইন্সপেক্টরকে তার শাস্তি পাইয়ে দেবই। সেদিন রাতে অর্পিতা মা বাবার ছবি আঁকড়ে ধরে কাঁদল, কিন্তু এই কান্নার ভেতর দিয়ে জন্ম নিল এক দৃঢ় সংকল্প। এভাবেই শুরু হলো অর্পিতার ন্যায়ের লড়াই। সারা রাত ঘুম হলো না অর্পিতার। মা বাবার ছবি তাকিয়ে সে বলল, আজ যদি তোমরা থাকতে, কেউ আমাদের এভাবে অপমান করার সাহস করত না। কিন্তু আমি হার মানব না মা, আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবই। সকালে সে সাধারণ সাদা শাড়ি পরে বের হলো, কোনো সেনা অফিসারের জাঁকজমক নয়, একজন সাধারণ মেয়ের মতো, কিন্তু ভিতরে জ্বলছিল অগ্নিশিখা। সে গেল থানায়। সেখানে দায়িত্বে ছিলেন SHO সামার সিং। অর্পিতা সোজা তার সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, স্যার, আমি সেনা অফিসার অর্পিতা সেন। গতকাল যখন আমি আমার বোনকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, তখন ইন্সপেক্টর রুদ্র আমাদের ধাক্কা মেরে উল্টো আমাকে চড় মেরেছে, লোকজনের সামনে অপমান করেছে। আমি চাই আপনি তার বিরুদ্ধে রিপোর্ট নিন। SHO সামার সিং চুপচাপ শুনলেন। তার চোখে ভেসে উঠল বিস্ময় আর রাগ। তিনি জানতেন ইন্সপেক্টর রুদ্র অনেকবার সীমা ছাড়িয়েছে, কিন্তু এবার সে ভুল করেছে, ভুল মানুষকে অপমান করে। গভীর কণ্ঠে তিনি বললেন, অর্পিতা ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। তবে শুধু অভিযোগে কিছু হবে না, আমাদের প্রমাণ ও সাক্ষী দুটোই চাই। যদি সেটা আপনি আনতে পারেন, আমি এই মামলা ASP আর DM পর্যন্ত নিয়ে যাব। তখন রুদ্রকে শাস্তি পেতেই হবে। অর্পিতা মাথা নেড়ে বলল, আমি প্রমাণও আনব, সাক্ষীও আনব স্যার। এটা শুধু আমার লড়াই নয়, বরং প্রতিটি মেয়ের সম্মানের লড়াই। থানা থেকে বেরিয়ে এলো সে। মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, প্রমাণ কোথায় পাবো? হঠাৎ মনে পড়ল, যেখানে ঘটনাটা ঘটেছিল আশেপাশে তো অনেক দোকান ছিল, সেখানে হয়তো CCTV ক্যামেরা আছে। এই চিন্তায় সে দৌড়ে গেল বাজারে। প্রথম কয়েকটা দোকানে কিছুই পেল না, কিন্তু হঠাৎ চোখে পড়ল একটা ছোট গয়নার দোকান, যার বাইরে ক্যামেরা লাগানো। দম নিয়ে ভেতরে ঢুকল সে। দোকানদার বিশ্বজিৎ আঙ্কেল তাকাতেই চিনে ফেললেন অর্পিতাকে। অর্পিতা হাত জোর করে বলল, আঙ্কেল, আপনার দোকানের ক্যামেরায় হয়তো গতকালের ঘটনা রেকর্ড আছে, আপনি কি আমাকে সাহায্য করবেন? আমার প্রমাণ খুব দরকার। বিশ্বজিৎ আঙ্কেল দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেটা, আমি সব দেখেছি। রুদ্র খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু সে পুলিশের লোক, তার সঙ্গে শত্রুতা মানে বিপদ। আমার পরিবার, আমার দোকান সব ঝুঁকিতে পড়বে। অর্পিতা তার চোখে চোখ রেখে দৃঢ় স্বরে বলল, আঙ্কেল,
ন্যায়ের পথে ভয়কে জায়গা দেওয়া মানে অপরাধীকে আরও শক্তি দেওয়া। আপনি যদি আমার পাশে দাঁড়ান তাহলে শুধু আমাকে নয়, সমাজের প্রতিটি মেয়েকে সুরক্ষা দেবেন। ভাবুন তো, আপনার সাক্ষ্য হয়তো আগামী দিনের অসংখ্য বণীদের সম্মান বাঁচাবে। আঙ্কেলের চোখ ভিজে গেল। তিনি কাপা কণ্ঠে বললেন, ঠিক আছে বেটা, আমি তোমার সাক্ষী হব। তিনি তৎক্ষণাৎ ফুটেজ দিলেন। অর্পিতা সেটা ফোন ও পেন ড্রাইভে সেভ করল। এবার তার হাতে প্রমাণও আছে, সাক্ষীও আছে। হৃদয়ে ভরে উঠল নতুন এক সাহসে। রাত নামতেই অর্পিতা আবার থানায় গেল, সঙ্গে প্রমাণ আর সাক্ষী নিয়ে। এবার তার চোখে ভয় নয়, ন্যায়ের আগুন জ্বলছিল। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে অর্পিতা আবার থানায় পৌঁছাল। তার হাতে ছিল সিসিটিভি ফুটেজ আর সাক্ষী হিসেবে বিশ্বজিৎ আঙ্কেল। এসএইচও সমর সিং সবকিছু মনোযোগ দিয়ে দেখলেন। ভিডিও ফুটেজ চালাতে স্পষ্ট হয়ে উঠল ইন্সপেক্টর রুদ্র কিভাবে বাইক দিয়ে ধাক্কা মেরেছে, তারপর নির্দয়ভাবে অর্পিতাকে চড় দিয়েছে। সমর সিং রাগে দাঁত চেপে বললেন, এবার আরও বাঁচবে না। এটা শুধু তোমার অপমান নয় অর্পিতা, বরং ইউনিফর্মের অপমান। তিনি সাথে সাথেই অর্পিতা আর সাক্ষীকে নিয়ে এএসপি অফিসে পৌঁছালেন। সেখানে উপস্থিত ছিলেন এএসপি কৌশিক রায় ও আইপিএস অফিসার মেঘনা দত্ত। অর্পিতা মঞ্চের সামনে গিয়ে স্পষ্ট কণ্ঠে বলল, স্যার, এই হলো ফুটেজ আর এই হলো সাক্ষী। ইন্সপেক্টর রুদ্র শুধু একজন সেনা অফিসারকে নয়, প্রতিটি মেয়ের সম্মানকে অপমান করেছে। আমি চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ভিডিও ফুটেজ দেখে এএসপি কৌশিকের মুখ গম্ভীর হয়ে গেল। আইপিএস মেঘনা দত্ত টেবিলে হাত মেরে বললেন, কোনো অফিসার ইউনিফর্ম পরে এমন অন্যায় করলে তার ক্ষমা নেই। যে নিজের দায়িত্ব ভুলে নাগরিককে অপমান করে, সে এই ইউনিফর্মের যোগ্য নয়। এএসপি কৌশিক কড়া স্বরে বললেন, আমি এখনই ডিএম স্যারের সঙ্গে কথা বলবো। কাল সকালেই আমরা প্রেস কনফারেন্স ডাকব। সবাইকে জানাতে হবে, আইন সবার জন্য সমান, সে পুলিশ হোক, সেনা হোক বা সাধারণ মানুষ। এই কথা শুনে অর্পিতার বুক ভরে উঠল গর্বে। তার চোখ ভিজে এলো, কিন্তু এবার সেই চোখের জল ছিল জয়ের আশা। বিশ্বজিৎ আঙ্কেল অর্পিতার কাঁধে হাত রেখে বললেন, বেটা, তুমি আমাদেরও শক্তি দিয়েছ। আজ থেকে আমি আর ভয় পাব না। আমি গর্বিত, আমি তোমার পাশে আছি। সেই রাতে খবর ছড়িয়ে পড়ল। পরের দিন জেলার সবচেয়ে বড় হলে হবে প্রেস কনফারেন্স, যেখানে ডিএম, এসপি, এএসপি, আইপিএস অফিসার সবাই উপস্থিত থাকবেন এবং সবার সামনে ঘোষণা হবে ইন্সপেক্টর রুদ্রর ভাগ্য। অর্পিতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালো। সে আর কোনো অসহায় মেয়ে নয়, সে এখন ন্যায়ের পথে লড়াই করা এক সৈনিক বোন। পরের দিন সকালে পুরো জেলা চোখ রাখবে সেই প্রেস কনফারেন্সে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত হবে সত্যের কণ্ঠ। পরের দিন সকাল জেলার সবচেয়ে বড় হলঘরে ভিড় জমেছে সাংবাদিক, ক্যামেরাম্যান আর সাধারণ মানুষের। প্রতিটি নিউজ চ্যানেলের ক্যামেরা চালু, প্রতিটি কলম অপেক্ষায়। আজ সত্য প্রকাশ পাবে। মঞ্চে বসে আছেন ডিএম অমরনাথ বসু, এসপি প্রবীর সেন, এএসপি কৌশিক রয়, আইপিএস অফিসার মেঘনা দত্ত আর এসএইচও সমর সিং। মঞ্চের পাশে দাঁড়িয়ে আছেন অর্পিতা সেন। তার চোখে আজ কোনো ভয় নেই, বরং এক দৃঢ় আগুন, যেন পুরো সমাজের মেয়েদের হয়ে সে লড়ছে। ডিএম অমরনাথ গম্ভীর কণ্ঠে মাইক তুলে বললেন, আমরা আজ এখানে এক গুরুতর বিষয় আপনাদের জানাতে এসেছি। আমাদের জেলার এক ইন্সপেক্টর রুদ্র সেন ডিউটির সময় দায়িত্বে অবহেলা করেছে, বাইক দিয়ে নাগরিককে ধাক্কা দিয়েছে আর ক্ষমা চাওয়ার বদলে একজন সেনা অফিসারকে প্রকাশ্যে চড় মেরেছে। এই কথা শুনেই পুরো হলঘর নিস্তব্ধ হয়ে গেল। সাংবাদিকদের কলম থেমে গেল এক মুহূর্তের জন্য। এসপি প্রবীর সেন মাইক তুলে বললেন, আমাদের কাছে প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী। এই প্রমাণে পরিষ্কার দেখা যাচ্ছে ইন্সপেক্টর রুদ্র নাগরিককে নয়, আইনের মর্যাদাকেই আঘাত করেছে। এবার মেঘনা দত্ত দাঁড়িয়ে বললেন, কোনো নারীকে অপমান করা মানে সমাজকে অপমান করা, আর একজন পুলিশ অফিসার ইউনিফর্ম পরে যদি এটা করে, তাহলে সে শুধু নিজের নয়, পুরো বাহিনীর সম্মান নষ্ট করে। আমরা কখনোই এটা বরদাস্ত করব না। তারপর এএসপি কৌশিক ঘোষণা করলেন, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ইন্সপেক্টর রুদ্র সেনকে অবিলম্বে সাসপেন্ড করা হচ্ছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। এক মুহূর্ত নিস্তব্ধতার পর পুরো হলঘর হাততালিতে ফেটে পড়ল। সাংবাদিকরা দ্রুত ক্যামেরায় সেই ঘোষণা ধরে ফেলল। ব্রেকিং নিউজ ছড়িয়ে গেল সারা জেলায়। ইউনিফর্মের অপব্যবহারকারী ইন্সপেক্টর সাসপেন্ড।
সেনা অফিসারের সাহসে জয় হলো ন্যায়। অর্পিতা দাঁড়িয়ে রইল, চোখে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু এবার সেই জল ছিল গর্বের, ন্যায়ের জয়ের। তার ছোট বোন ঐশী দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। দিদি, তুমি করে দেখালে, তুমি সবাইকে প্রমাণ করে দিলে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে সত্যি জয় হয়। অর্পিতা তার মাথায় হাত বুলিয়ে শুধু বলল, ঐশী, এটা শুধু আমার লড়াই নয়, এটা প্রতিটি মেয়ের লড়াই, যারা প্রতিদিন ভয়ে ভয়ে বাঁচে। আমরা যদি চুপ থাকতাম তবে কাল অন্য কারুর সঙ্গেও এমনটা ঘটত। এবার শুরু হবে রুদ্রর বিচারের লড়াই আদালতে, যেখানে প্রমাণ আর সাক্ষ্যের ভিত্তিতে ঠিক হবে তার শাস্তি। ইন্সপেক্টর রুদ্র সেন সাসপেন্ড হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পুরো জেলায় আলোড়ন সৃষ্টি হলো। মিডিয়া প্রতিদিন এই ঘটনা তুলে ধরছিল। সবার মুখে একটাই নাম, অর্পিতা সেন। লোকেরা বলছিল একটা মেয়ে একাই পুরো অন্যায়ের মুখোশ খুলে দিয়েছে, কিন্তু অর্পিতা জানতো এটা কেবল শুরু, এখনো তার আসল লড়াই বাকি। আদালতের লড়াই। আদালতের প্রথম দিন। আদালতের ভেতর জনসমাগমে ঠাসা। বিচারকের সামনে দাঁড়িয়েছে রুদ্র। তার চোখে আগের সেই দাম্ভিকতা নেই, বরং ভয় আর অস্থিরতা। অপরদিকে অর্পিতা দাঁড়িয়ে আছে একজন সৈনিকের মতো দৃঢ়ভাবে। তার পাশে সাক্ষী বিশ্বজিৎ আঙ্কেল। সরকারি কৌশলী স্পষ্ট কণ্ঠে বললেন, মাননীয় বিচারক, অভিযুক্ত ইন্সপেক্টর রুদ্র সেন কর্তব্যে অবহেলা করে দ্রুত গতিতে বাইক চালিয়ে দুই বোনকে ধাক্কা দেন। এরপর জনসমক্ষে একজন সেনা অফিসারকে অপমান করেন, গালাগালি দেন এবং চড় মারেন। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সাক্ষ্য আমাদের হাতে আছে। বিচারক মাথা নেড়ে বললেন, প্রমাণ হাজির করা হোক। ফুটেজ চালানো হলো। আদালত নিস্তব্ধ। সবাই স্পষ্ট দেখতে পেল রুদ্রের নিষ্ঠুর আচরণ। এরপর সাক্ষী হিসেবে বিশ্বজিৎ আঙ্কেল এগিয়ে এলেন। কণ্ঠ কাঁপলেও সত্য বলার সাহসে ভরপুর ছিলেন তিনি। মাননীয় বিচারক, আমি নিজে সবকিছু চোখে দেখেছি। অর্পিতা ম্যাডামের কোনো দোষ ছিল না, তবু ইন্সপেক্টর রুদ্র তাকে অপমান করেছে। রুদ্রর সাফাই। রুদ্র মরিয়া হয়ে বলল, স্যার, এগুলো সব সাজানো, মানুষ আমাকে ফাঁসাতে চাইছে, আমি নির্দোষ। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করল না, কারণ সামনে ছিল স্পষ্ট ফুটেজ, সত্য সাক্ষ্য আর অর্পিতার দৃঢ় জবানবন্দি। আদালতের পরিবেশ। সাংবাদিকরা তৎক্ষণাৎ খবর ছড়িয়ে দিল, আজ আদালতে ইন্সপেক্টর রুদ্রের মুখোশ উন্মোচিত। আদালতে বসা সাধারণ মানুষজন অর্পিতার দিকে তাকিয়ে প্রশংসায় ফিসফিস করছিল। এই মেয়েটা আসলেই এক যোদ্ধা। যদি সবাই এমন সাহস দেখাতো তাহলে সমাজ থেকে অন্যায় অনেক আগেই মুছে যেত। অর্পিতার মনের কথা। বিচারের ভেতরে দাঁড়িয়ে অর্পিতা মনে মনে বলল, মা, বাবা, আমি কথা রেখেছি। আমি শুধু নিজের জন্য নয়, প্রতিটি মেয়ের সম্মানের জন্য লড়ছি। কয়েকদিনের শুনানি শেষে এবার আদালত ঘোষণা করবে রায়ের দিন। পুরো জেলা শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে ন্যায়ের পাল্লা এবার কোন দিকে ঝুঁকবে। কয়েকদিন ধরে জেরা, সাক্ষ্য প্রমাণ দেখার পর অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন, রায়ের দিন। আদালত চত্বরে ভিড় উপচে পড়েছে। সাংবাদিক, সাধারণ মানুষ, এমনকি বহু ছাত্রছাত্রী পোস্টার হাতে দাঁড়িয়ে আছে। অর্পিতা আদালতের ভেতরে প্রবেশ করল মাথা উঁচু করে। তার বোন ঐশী তার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন বলছে, দিদি, তুমি একা নও। আদালতের ভেতর বিচারক রায় পড়া শুরু করলেন। কণ্ঠে দৃঢ়তা আর ন্যায় বিচারের ভার। প্রমাণ অনুযায়ী স্পষ্ট বোঝা যাচ্ছে অভিযুক্ত ইন্সপেক্টর রুদ্র সেন দায়িত্বে অবহেলা করেছে, কর্তব্যের নামে ক্ষমতার অপব্যবহার করেছে এবং একজন নারী ও সেনা অফিসারকে প্রকাশ্যে অপমান করেছে। পুলিশ আইনে এই ধরনের অপরাধ গুরুতর অপরাধ। কোর্টরুম নিস্তব্ধ, সবাই নিঃশ্বাস আটকে শুনছে। তাই আদালতের নির্দেশ, অভিযুক্ত রুদ্র সেনকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হলো এবং পুলিশ বিভাগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। কোর্টের প্রতিক্রিয়া। এই কথা শুনেই আদালত চত্বর হাততালিতে কেঁপে উঠল। কেউ চিৎকার করে বলল, ন্যায় জয়ী হলো। সাংবাদিকরা ক্যামেরা ঘুরিয়ে দ্রুত ব্রেকিং নিউজ ছড়িয়ে দিল। অন্যায়ের বিরুদ্ধে অর্পিতার লড়াই সফল। ইন্সপেক্টর রুদ্র 6 বছরের কারাদণ্ডে দণ্ডিত। রুদ্রের অবস্থা, রুদ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যে মানুষ একসময় দম্ভ ভরে ইউনিফর্মের দাপট দেখাতো, আজ তার হাত কড়া পড়া, চোখে ভয়ের ছাপ। সে বুঝে গেল, অন্যায় করে কেউ চিরকাল টিকে থাকতে পারে না। অর্পিতার জয়। বিচারক শেষ কথায় বললেন, অর্পিতা সেন সমাজের সামনে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন, অন্যায়ের সামনে মাথা নোয়ানো নয়,
লড়াই করলে সত্যি জয় নিশ্চিত। এই কথা শুনে অর্পিতার চোখ বেয়ে নেমে এলো অশ্রুধারা। কিন্তু এ অশ্রু ছিল পরাজয়ের নয়, এ ছিল ন্যায়ের জয়ের অশ্রু। ঐশী দিদির কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, দিদি, তুমি শুধু আমার নয়, তুমি গোটা দেশের মেয়েদের হিরো। অর্পিতা মুচকি হেসে আকাশের দিকে তাকালো, মনে মনে বলল, মা বাবা, আজ তোমাদের গর্বিত করলাম। আদালত থেকে বেরিয়ে অর্পিতা ভিড়ের সামনে দাঁড়ালো। সাংবাদিকরা মাইক এগিয়ে ধরতেই সে শান্ত কণ্ঠে বলল, আমি শুধু একটা কথাই বলবো, অন্যায় যত বড়ই হোক, সাহস যদি সত্যের পাশে থাকে তবে জয় অনিবার্য। এই কথা শুনে পুরো ভিড় একসাথে চিৎকার করল, অর্পিতা সেন জিন্দাবাদ। এইভাবেই শেষ হলো ন্যায়ের পথে এক বোনের লড়াই, যেখানে অপমান থেকে জন্ম নিল সম্মান, ভয় থেকে জন্ম নিল সাহস, আর অন্যায়ের অন্ধকার ভেদ করে জিতে গেল সত্য। বন্ধুরা, আমাদের আজকের গল্প এখানেই সমাপ্ত। যদি আপনারা এই ভিডিও পছন্দ করেন তাহলে দয়া করে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোথায় থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান।